কোটা ব্যবস্থা বাংলাদেশে শুরু হয়েছিল 1972 সাল থেকে। তখন কিন্তু এই কোটা ব্যবস্থা আরো ভয়ঙ্কর অবস্থায় ছিল, যেখানে মাত্র মেধার তালিকা রাখা হয়েছে 20%, আর বাকি 80% রাখা হয়েছিল জেলা কোটায়। আর সেই 80% জেলা কোটার মধ্যে 30% কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের কোটা। যখন দেশ স্বাধীন হলো তখন মুক্তিযোদ্ধাদের সহায়তা করার চিন্তা করে তাদের জন্য 30% কোটা বরাদ্দ করা হয়েছিল। তাইলে এই এই তাদের এই কোটাগুলোর মধ্যে তাদের ছেলে, তারপর পরবর্তী প্রজন্ম মানে নাতি নাতনি, এরা আসলে কোথা থেকে আসলো এবং কবে থেকে আসলো, আমরা সেটা নিয়ে আসলে আলোচনা করছি। 1973 সালে সর্বপ্রথম কোটা ব্যবস্থায় যে পরিবর্তনটা আনা হয়েছিল, এই সময় মেধার ভিত্তিতে নিয়োগের পরিমাণ বাড়ানো হয় এবং শুধু নারীদের জন্য আলাদা করে কোটার ব্যবস্থা রাখা হয়েছে। এবার আসেন যে মুক্তিযোদ্ধাদের কোটায় মুক্তিযোদ্ধারা ছাড়াও পরবর্তীতে তাদের পরের প্রজন্ম এবং আরো এক ধাপ এগিয়ে তাদের পরের প্রজন্ম, মানে ছেলে মেয়ে থেকে শুরু করে নাতি নাতনি পর্যন্ত কিভাবে পৌঁছাইলো সেটা একটু আলোচনা করি। হয়েছিল 1985 সালে, যে মুক্তিযোদ্ধাদের কোটার মধ্যে এই সর্বপ্রথম তাদের ছেলে এবং মেয়েরা ঢুকতেছিল, কারণ মুক্তিযুদ্ধ ওই পরিমাণে পাওয়া যাচ্ছিল না, যে পরিমাণে দরকার ছিল 30%, ওই কোটাটা ফিল আপ না হওয়ার কারণে তাদের ছেলে সন্তান, তাদের ছেলে এবং তাদের মেয়েদেরকে, মানে ওই কোটাটা ফিল আপ না হওয়ার কারণে তাদের সন্তানদেরকে সেখানে জায়গা করে দিয়ে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে 1985 সালে। 2002 সালে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসে, তখন তারা কি করছে, যে শুধুমাত্র 30% মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী যদি না থাকে, মানে ওই 30% কোটায় যদি মুক্তিযোদ্ধা না থাকে, তাহলে মেধা তালিকা যারা উত্তীর্ণ হয়েছে ওই মেধা তালিকা থেকে এনে তারপর এই 30% কোটাটা ফিল আপ করা হবে। কিন্তু পরবর্তীতে যখন আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা আসে, তখন এই নির্দেশনাটাও আসলে তারা বন্ধ করে দিয়েছিল, এবং সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য নির্ধারিত কোটা পূরণ করা সম্ভব না হলে, পদ যদি খালি রাখা হয়, তাহলে মেধা তালিকা যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকেও কিন্তু এই পদে রাখা যাবে না, এমন একটা প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। এবং কোটার আরো একটা পরিবর্তন আসছে 2011 সালে। এ সময় মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরকেও কোটার আওতাভুক্ত করা হয়েছে। কারণ হয়েছে যে ওই 30% যে কোটা, সেই কোটা মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু সর্বপ্রথম 1972 সালে রাখা হয়েছে। পরবর্তীতে ওই 30% কোটা ফিল আপ না হওয়ার কারণে তাদের সন্তানদেরকে সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখা গেছে যে ওই সন্তানদের অন্তর্ভুক্ত করার পরেও কোটাগুলো কিছু খালি থাকছে, যার কারণে তাদের নাতি নাতনিদেরকে আইনাও মানে সেই কোটাটা পূরণ করা হচ্ছে। আর আজকে যে ছাত্র আন্দোলনটা হচ্ছে কোটার বিরুদ্ধে, তাদের আন্দোলনটা এটার বিরুদ্ধেই হচ্ছে, যে তাদের যদি কোটা ফিল আপ না হয়, মুক্তিযোদ্ধা ঠিক আছে, মুক্তিযোদ্ধার পরিবার বা সন্তান এতটুকু পর্যন্ত ঠিক আছে, এখন যদি এটা দিয়েও কোটা ফিল আপ না হয়, তাহলে তাদের নাতি নাতনিদেরকে দিয়ে তারপর এটা ফিল আপ করা হচ্ছে। তার মানে হচ্ছে এই কোটাটা তাদের কাছে অনেক বেশি মনে হচ্ছে, যার কারণে এই কোটাটা ফিল আপ করা সম্ভব হচ্ছে না। এখন তাদের আন্দোলনটা আসলে যৌক্তিক। তারা বলছে যেহেতু ফিল আপ করা যাচ্ছে না, তাহলে 30% কমিয়ে যত পার্সেন্ট দিয়ে এখন ফিল আপ করা যায় তত পার্সেন্ট রাখা হোক, বাকি পার্সেন্টেজটা আপনি মেধা তালিকার ভিত্তিতে, বাকি যে পার্সেন্টেজ থাকবে সেটা মেধা তালিকার ভিত্তিতে তারপর তাদেরকে নির্বাচন করতে হবে। এই প্রজ্ঞাপনটা আসলে জারি করার জন্যই তারা আন্দোলন করছে। এবং এই প্রজ্ঞাপনটা 2018 সালে কিন্তু জারি করা হয়েছিল। পরবর্তীতে গত কয়েকদিন আগে এই আবার এটা নিয়ে একটু উস্কানি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছে যে 2018 সালে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেটা সম্পূর্ণ বাতিল। এখন আসলে তাদের আন্দোলনটাও যৌক্তিক, তবে এটা নিয়ে দুই পক্ষকে বসতে হবে, রাষ্ট্রপক্ষ এবং ছাত্রছাত্রীদের যারা আছে তাদের সাথে আসলে বসা উচিত। তারপরে এটা নিয়ে একটা আলোচনার ভিত্তিতে সমাধান করা উচিত। না হয় জনগণের যে দুর্ভোগ হচ্ছে এবং সাধারণ ছাত্রছাত্রীদের উপর যে আক্রমণটা হচ্ছে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। দর্শক, আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।